ব্রজধামে তখন সকাল। নন্দভবনে মা যশোদা ব্যস্ত, ছোট্ট কানাইকে খাওয়াতে হবে। কিন্তু আজ তার মনে এক অন্য ভাবনা এলো। তিনি পাশের বাড়িতে থাকা ছোট্ট রাধার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, রাধে মা, আজ তুমি কি আমার কানাইয়ের জন্য একটু রান্না করে দেবে? ছোট্ট রাধা তখন খুবই অল্প বয়সী। লাজুক মুখে মাথা নত করে সে বলল, আমি পারবো তো যশোমা। মা যশোদা স্নেহ ভরে বললেন, ভালোবাসা দিয়ে যা করবে তাই সবচেয়ে সুস্বাদু হবে। রাধা তখন তার ছোট্ট হাতে মাখন, দুধ আর চাল নিয়ে রান্নাঘরে ঢুকল। আগুনের আঁচে বসিয়ে দিল ক্ষীর। রান্না করতে করতে সে মনে মনে শুধু একটাই কথা ভাবছিল, কৃষ্ণ যেন হাসে, কৃষ্ণ যেন খুশি হয়। তার চোখে ছিল নিষ্পাপ ভালোবাসা, মুখে ছিল মৃদু হাসি। ক্ষীর ফুটতে ফুটতে যেন আরও মিষ্টি হয়ে উঠল, কারণ তাতে মিশেছিল রাধার হৃদয়ের প্রেম। খাবার তৈরি হলে মা যশোদা নিজে তা নিয়ে গেলেন কৃষ্ণের কাছে। কানাই এক চামচ খেয়ে চোখ বড় বড় করে বলল, মা, আজকের খাবারটা আলাদা, খুব মিষ্টি। মা যশোদা বুঝে গেলেন, এ রান্না শুধু দুধ চালের নয়, এ রান্না ভালোবাসার। দূরে দাঁড়িয়ে ছোট্ট রাধা লাজুক চোখে দেখছিল কৃষ্ণের হাসি। আর কৃষ্ণ, সে তো আগেই বুঝে গিয়েছিল, এই রান্না করেছে তার রাধা। সেই দিন থেকেই ব্রজে কথা রটে গেল, রাধার হাতে তৈরি ভোগ মানেই কৃষ্ণের সবচেয়ে প্রিয়।